আজকে দেখাবো আপনাদের কিভাবে মিনি বার্গার বানাতে হয়। এখানে সস বানিয়ে নিতে হবে। তো দেখে নিন এখানে কি কি উপকরণ আছে। এটা হলো ভিনেগার, তারপরে 4টা বান আছে, টমেটো সস, তারপর এখানে 2টা ডিম নিলাম, তারপর লেমন নিলাম 1 পিস, তারপর এখানে নিলাম 1 কাপ কুকিং অয়েল। সস লাগবে, এই জন্য প্রথমে দেখে নিই কিভাবে সসটা বানাবো। এখানে সব চাকু দিয়ে প্রথমে লেমনটা কেটে নেব। আমরা লেবুগুলা কেটে নিলাম, তারপরে রস বের করে নেব। এখানে লেবু রস নিয়ে নিলাম, এখন ডিমটা দিয়ে দেব। এখানে এটা ভাঙতে হবে, দিয়ে দেবো। এখানে 2টো ডিম দিয়ে দেবো। এখানে ডিম দিয়ে দিলাম, তারপর এখানে হলো চিনি দিয়ে দেবো। এখানে চিনি দিয়ে দিতেছি, আস্তে দিতে হবে। যখন ব্লেন্ড করবো তখন আস্তে আস্তে দিতে হবে। এটা এখন একটু দিয়ে দিলাম, বেশ। তারপর এখানে হচ্ছে ভিনেগার, দেখতে পাচ্ছেন, ভিনেগার দিয়ে দেব। এখন আমি এটা ব্লেন্ডারে দিয়ে দেব। ওটুকু দিয়ে দিলাম। এটাতে ঢাকনা দিয়ে দিব। এটা ব্লেন্ডার করে নেব। একটু তেল দিয়ে দেবো, একটু তেল দিয়ে দেবো। তারপর আমরা এটা থেকে তেল দিয়ে নেব। দিলে এটা ভালোভাবে মিশবে। এখন এর মধ্যে সস দিয়ে দিব। এখন আমরা এটা ঢেলে নেব। ঢেলে নেব। আর এটা এখন আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দেব। এখন দেখাবো কিভাবে বার্গারের রুটিটা কাটতে হয়। আমাদেরকে এইভাবেই কাটতে হবে রুটিটা, ঘুরিয়ে ঘুরে।
বেশ কাটা হয়ে গেল। এই হলো রুটি কাটা, দেখে না বেশ দুইটা কাটা হয়ে গেছে অলরেডি। এগুলো কেটে নেব, ঘুরে ঘুরে কাটলে ভালো হবে। বেশ কয়েকটা কাটা হয়ে গেল। আরেকটা বেশ রেডি, আমাদের রুটি কাটা হয়ে গেছে। এখন আমি বার্গার গুলা সাজিয়ে নিলাম সবগুলা, পেটিস দিতে পারেন। আমাদের বার্গার বানানো শেষ। এটা হচ্ছে ব্যাচেলারদের জন্য বেস্ট বার্গার তৈরি। এখন খাওয়ার পালা। আজকের মতো ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর একটু টেস্ট করতে পারেন, একটু দেখেন আর কেমন হলো এটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।